বান্ধবীদের সাথে বাজি ধরে নিজের সৎ ভাইকে প্রেমের প্রস্তাব পাঠিয়েছে পিহু নতুন সিম কার্ড কিনে। প্রেম করবেন নাকি সায়েন্টিস্ট মশাই? আপনাকে দেখার পর থেকে আমার মন প্রেমের দোতারা গাইছে। সায়েন্টিস্ট মাহির আলবিকে মেসেজটা পাঠিয়ে মুহূর্তে নিজের বান্ধবীদের দিকে তাকালো পিহু। সবার আগ্রহ মোবাইলের স্ক্রিনে, মাহিরের রিপ্লাইয়ের অপেক্ষায়। মেসেজটা হোয়াটসঅ্যাপে সিন হলো, রিপ্লাই আসেনি। 5 মিনিট হতে চলল। পিহু এবার দাঁত বের করে হাসতে লাগলো। মাহির ভাইয়া মেসেজে রিপ্লাই করবে না, তোরা লিখে নে, বাজিটা আমি জিতে। পিহু কথাটা শেষও করতে পারল না, তার আগে মোবাইলে মেসেজে টুংটাং শব্দ আসলো। সবার চোখ তখন মোবাইলে। প্রেম নয়, বিয়ে করব তোমায়। মাহিরের কাছ থেকে মেসেজটা পেয়ে চোখও ছানা বড়া হয়ে আসলো পিহুর। তার বান্ধবীরা বিছানায় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তার মাঝেই মাহিরের দ্বিতীয় মেসেজটি মোবাইলের স্ক্রিনে ভাসলো। একটা ছবি দাও তো মেয়ে, তোমার নাম কি, তোমার বয়স কত, কলেজে পড়ো নাকি ভার্সিটিতে পড়ো? মাহিরের এমন মেসেজে দেখে পিহু মুহূর্তে চটে গেল। দ্রুত মোবাইলে মেসেজ টাইপ করে পাঠালো, আমি কালো, কুচকুচে কালো। দ্বিতীয় মেসেজটা পাঠালো, আমার নাম সকিনা খালা। তৃতীয় মেসেজটা পাঠালো, আমার বয়স 45। চতুর্থ মেসেজটা পাঠালো, কলেজও পড়ি না, ভার্সিটিও পড়ি না, কিন্তু আমার বাচ্চাকে পড়াই অ আ ক খ। পিহুর বেস্ট ফ্রেন্ড নবনী মেসেজগুলো দেখে মুহূর্তে মোবাইল ছিনিয়ে নিল। বরকে উঠল পিহুর ওপর, পাগল হয়েছিস কি, যাতা মেসেজ পাঠাচ্ছিস রাগে? পিহু মুখ ফুলালো, রাগে নাক ফুঁসে উঠছে তার। মাহির ভাইয়াকে কত বিশ্বাস করেছিল, লোকটা বাহির দেশে গিয়ে এতটা পাল্টে গেল, পাক্কা খেলোয়াড় হয়ে গেছে। বিদেশি মেয়েদের সাথে মিশে এত অসভ্য হয়েছে লোকটা। পিহুর এত সব চিন্তার মাঝেই নবনী তার কাঁধটা ঝাঁকিয়ে মাহিরের পাঠানো রিপ্লাইটা দেখলো। ফুলের মালা কইরা গো কালা, রাখবো তোমায় গলায়, দেখবো তোমায় জগতে জুয়া নিশিরাইতের বেলায়। কালো যতন, কালো রতন, কালো জগৎ আলো, এই কালারে দেখতে আমার লাগে ভীষণ ভালো। মুহূর্তে পিহু বর কালো। মোবাইলটা নবনীর হাত থেকে ছিনিয়ে নিয়ে মেসেজ পাঠালো, আপনি আমার সাথে ফ্লার্ট করছেন মাহির ভাই? মুহূর্তে মাহিরের কাছ থেকে ব্রোকেন হার্টের স্টিকার আসলো। তারপর মুহূর্তে মেসেজ, ভাইয়া ডেকো না, সকিনা খালা হার্ট ব্রোক হচ্ছে, তুমি বরং জান রাখো। বাঙালি মেয়েদের মুখে জান ডাকটা মধুময়। মুহূর্তে পিহু রেগে চেঁচালো, পাবাট! নবনী সহ তাদের ক্লাসমেট কেঁপে উঠল পিহুর রাগ দেখে। নবনী মিয়ে আসা কণ্ঠে বলল, ছাড়তো, ছেলেরা এমনই, মেয়েরা একটু সায় দিলে নিজের আসল রূপ দেখায় দেয়। পিহু শুনল না নবনীর কথা, মুহূর্তে মেসেজ পাঠালো মাহিরকে, একদম আমার সাথে ফ্লার্ট করবেন না, ভালো হবে না কিন্তু। কি করবে শুনি? মাহিরের উত্তরে পিহুর রাগ আরও তরতর করে বাড়ল। আপনাকে সামনে পেলে আপনাকে কান ধরে উঠবসে করানোর ক্ষমতা রাখি আমি। মুহূর্তে মোবাইলের অপর পাশ থেকে মেসেজ আসলো, কে তুমি? আমার ওপর তোমার এত কিসের দখলদারি? পিহু বরকে উঠল, আমি কে? হু আর ইউ? মাহিরের এমন প্রশ্নে পিহু মুহূর্তে টাইপ করে মেসেজ করল, আমি মাহিরের বেগম জান। মেসেজটা সিন হয়েছে। ব্যাপারটা খেয়াল করেই পিহুর বুকের ধুকপুকানি বেড়ে গেল। পিহু তো এই মেসেজটা পাঠাতে চায়নি। রাগের মাথায় কখন কি করে বসে তার ঠিক নেই। মেসেজটা সিন হয়ে 1 মিনিট হতে চলল। মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে
মাহির মেসেজ টাইপ করেও থেমে যাচ্ছে। এতে পিহুর বুক থেকে হৃদয়টা যেন বের হয়ে আসার উপক্রম। নবনী পিহুর দুর্দশা দেখে বলে উঠল, কি করে ফেললি এটা তুই? বাজিটা ধরতে আমি তোকে মানা করেছিলাম। তোর ভাই যদি জানতে পারে তুই মেসেজ করেছিস তাহলে কি হবে বলতো? সে আমার ভাই না, তাকে আমার ভাই ডাকবি না। কথাটা ভীষণ অভিমানে বলল পিহু। মোবাইলে ছুঁড়ে বিছানা ছেড়ে রিসোর্টের ব্যালকনিতে চলে গেল পিহু। মোবাইলে টুংটাং মেসেজ আসার শব্দ আসলেও পিহুর কানে যায়নি। মোবাইলে মেসেজটা দেখে নবনীর চোখ ছানাবড়া হয়ে আসলো। মুহূর্তে মেসেজ সহ পুরো মেসেজ হিস্টোরি ডিলিট করে মাহিরের নাম্বারটা ব্লক করে দিল। 5 বছর, হ্যাঁ ঠিক 5 বছর হতে চলল মাহির দেশ ছেড়েছে। সুদূরে লন্ডনে এখন মাহিরের বসবাস। পিহুর সাথে তার কথা নেই, বার্তা নেই কোনো। তার জন্য পিহু যেন এই দুনিয়ায় বসবাসই করে না। পিহু এমন কি ভুল করেছে? পিহুর জানা নেই যে মাহির তাকে এত বড় শাস্তিটা দিচ্ছে। মাহির আর পিহু সৎ ভাই বোন, তাদের বাবা মা ভিন্ন। পিহুর বাবা পিহুর জন্মের আগেই এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পিহুর মা প্রিয়তা তখন তার বড় বোন রাশেদার শ্বশুরবাড়ি আশ্রয় নেন। পিহুর জন্মের পর পাড়াপড়শির কথা কানাঘুষোর প্রিয়তা বেগম নিজের সদ্য ভূমিষ্ঠ জন্মানো পিহুকে নিয়ে সে বাড়ি ছাড়তে বাধ্য হলে রাশেদা বেগম তার বড় ভাসুর আলবি মির্জার সাথে প্রিয়তার বিয়ে দেন। আলবি মির্জার দুটো সন্তান মোহনা এবং মাহির। মাহিরকে জন্ম দিতে গিয়েই পরলোক গমন করেন তার প্রথম স্ত্রী। আলবি সাহেবের সাথে বিয়ে হলো তাদের সম্পর্কটা একদমই ভালো নয়। বিয়ের একদিন না হতে আলবি মির্জা তার দুটো সন্তানকে রেখে পাড়ি জমান লন্ডনে। মোহনা বড় হয় প্রিয়তা বেগমের আদরে। অন্যদিকে মাহির মেনে নেয় না প্রিয়তা বেগমকে। আর পিহু, মাহির থেকে পিহু 8 বছরের ছোট। মাহিরের যত্নেই বলা চলে পিহু বড় হয়েছে। মাহিরের কাছে তার সব আবদার। তাদের মাঝের সম্পর্কটা ভীষণ আদুরে ছিল, কিন্তু 5 বছর আগে সেই সম্পর্কটা ছিন্নভিন্ন করে ফেলল মাহির নিজ হাতে। চলে গেল লন্ডনে পড়ালেখা করতে। পিহুর এত সব চিন্তার মাঝেই নবনী তার কাছে ছুটে আসলো। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে মোহনা আপা নামটা, কিন্তু মোহনা তার সম্পর্কে ভাবিও হয়। মুহূর্তে কলটা তুলে রুমে চলে আসলো পিহু। মোবাইলের স্ক্রিনে ভাসে এক ফুটফুটে 5 বছরের মেয়ে। নাম তার মেহজাবিন। মোহনার কোলেই বসা মেয়েটি মোহনার সাথে খিলখিলিয়ে হাসে। মোহনা মজা করে বলল, দেখলে মিহু, তোমার ফুপ্পি তোমাকে ভুলে গিয়েছে ঘুরতে যেয়ে। কথাটা শুনে মুখ ফুলালো 5 বছরের বাচ্চা মেয়েটি। মুহূর্তে পিহু আদুরে কণ্ঠে বলল, এই দুনিয়ায় আমি সবকিছু ভুলতে পারলেও আমার মেহজাবিনকে কিভাবে ভুলি? ও আমার লক্ষ্মী সোনা, আমার জান বাচ্চা। মুহূর্তে কথাটা শুনতেই বাচ্চা মেয়েটি মোবাইলের স্ক্রিনে চুমু খেতে লাগলো। হেসে উঠল পিহু। মির্জা বাড়িটি 2 ভাইয়ের, আলবি মির্জা এবং আরাফ মির্জার। আলবি মির্জার পরিবারে এই তো প্রিয়তা, তার বর্তমান স্ত্রী এবং বাচ্চারা মোহনা, মাহির এবং পিহু। আরাফ মির্জার পরিবারের তার স্ত্রী রাশেদা বেগম এবং তাদের 2 সন্তান রেদওয়ান এবং রাহা। রেদওয়ান আর রাহা পিহুর সম্পর্কে খালাতো ভাইবোন হলেও এখন সে চাচাতো ভাইবোনই মনে করে। রেদওয়ানের সাথেই অনাকাঙ্ক্ষিতভাবে 6 বছর আগে মোহনার বিয়ে হয়েছিল। মোহনার সাথে সম্পর্ক আগে পিহুর ভালো না হলেও মেহজাবিন আসার পর সম্পর্ক পাল্টায়।
মোহনার মন নরম হয় পিহুর প্রতি। এখন পিহুই যেন মোহনার একমাত্র সখী। এই তো ভার্সিটি টিপে বান্দরবান এসেছিল 4 দিন আগে। সারাক্ষণে 5বার কল দিয়ে ফেলেছে মেয়েটি পিহু। বাড়িতে কি রান্না হয়েছে সব বলে। পিহুকে ছাড়া তার ভাল লাগে না। রাতে মোহনার সাথে মোবাইলে কথা বলেই অনেকটা সময় কেটে গেল পিহুর। রাতের তখন 3টে বেজেছে। মোহনা কল রেখেছে। পিহুর পাশে তার সব ফ্রেন্ডরা ঘুমিয়ে। রুমের আধারটা যেন পিহুর জীবনের আধারকেই ইঙ্গিত করছে। পিহু রাতের আকাশ দেখতে ব্যালকনিতে আসলো। আকাশের চারটা মেঘে ঢাকা পড়েছে। শুনশান নীরবতা চারপাশ। পিহুর ফের মনে পড়ল মাহিরের চলে যাওয়াটা। মেহজাবিনের জন্মের পরদিনই লন্ডন থেকে চলে এসেছিল আলভি মির্জা নিজের নাতনিকে দেখতে, কিন্তু ফেরত গেলেন নিজের ছেলেকে সঙ্গে নিয়ে। যতটুকু পিহু বুঝেছিল তা হচ্ছে শুধু নাতির জন্য সেদিন আসেনি আলভি মির্জা। বাড়িতে মাহিরের সাথে তার ভীষণ কথাকাটি হয়, কিন্তু কি নিয়ে তার তা জানা নেই। সে জেদ ধরে মাহির কারোর সাথে কথা বলেনি। রাগ ক্ষোভ নিয়ে নিজের বাবার সাথে পাড়ি জমায় লন্ডনে। এখন মাহির সর্বকনিষ্ঠ সায়েন্টিফিক সেখানে, যার নামডাক আছে। আর পিহু, সে এখন ভার্সিটির স্টুডেন্ট, পড়ালেখা করছে পদার্থবিজ্ঞান নিয়ে। 3 দিন পর 1 সপ্তাহর ভার্সিটি ট্রিপে বান্দরবান থেকে ঢাকা ফিরছে পিহু। জ্যাম রাস্তায় ততটা পেল না, কিন্তু দুপুরের দিকের জ্যামটা যেন জীবনে বড় এক দুর্ঘটনা ডেকে আনলো। দুপুরের সময় কাউকেই নিচে নামতে বারণ করেছিলেন প্রফেসর, কিন্তু পিহু শুনল না। নিজের সাথে নবনীকেও নিয়ে নামলো। ভেবেছিল অন্য পাশের রাস্তায় থাকা ফেরিওয়ালা থেকে বাচ্চাদের পুতুলের খেলনাটা কিনেই দ্রুত চলে আসবে, কিন্তু তাদের চোখের সামনে দিয়েই বাসটা চলে গেল। এত এত রিকশা গাড়ি থাকায় তাদের দুজনকে কেউ খেয়াল করেনি। আর না তো তারা দুজন অপর পাশে যেতে পারল। যেতে চাওয়ার চেষ্টা করলেও নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। পিহু নিজের ব্যাগ হাতে দেখল টাকা নেই আর রিকশা ভাড়া দিতে পারবে না। রিকশা দিয়ে চেষ্টা করলেও নবনী তার ব্যাগ রেখে এসেছে বাসে। পিহু মুহূর্তেই মোবাইলে নিজের অন্য ফ্রেন্ডদের ফোন দেওয়ার চেষ্টা করলো। সবাই বাসে হুই হুল্লোড় করছে, তাই কারো ধ্যান নেই মোবাইলে। পিহু মুহূর্তেই কল করলো রেদওয়ানকে। জায়গার অ্যাড্রেস আশেপাশের লোক থেকে জেনে রেদওয়ানকে গাড়ি পাঠাতে বলল। প্রায় 1 ঘন্টার মতো রাস্তায় থেকে পিহুদের সামনে কালো গাড়ি এসে থামল। গাড়িটির দিকে এগিয়ে যেতেই গাড়ির গ্লাসে নামালো কেউ। ভেতরের বসা লোকটাকে দিকে বিষমে জ্ঞান হারানোর অবস্থা পিহুর। ঢোক গিলে বিড়বিড় করলো, মা মা মাহির ভাইয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।